হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে দেখো আমার মেয়ের তেল মালিশ হচ্ছে। তো আমি পাশে বসেছিলাম, তো ভাবলাম বসে বসে একটু ভিডিও করে নিই। তো দেখো মা ওকে তেল মেখে দিচ্ছে। তো ঠান্ডার দিন, সেই জন্য রৌদ্রের মধ্যে বসে বসে তেল মাখছে। তো বারান্দায় ওকে শুইয়ে দিয়েছি। তো নিচে একটা প্লাস্টিকের বস্তা দিয়েছি, তার উপরে একটা পাটের বস্তা দিয়েছি, তার উপরে কাঁথা, তার উপরে একটা ন্যাকড়া দিয়েছি যাতে তেলগুলো না কাঁথার মধ্যে লেগে যায়। তারপরে মেয়েকে শুইয়েছি যাতে ওরও ঠান্ডা না লাগে, শক্ত যাতে বিছানাটা না হয়, সেই জন্য ওকে বেবি সিটে শুয়ে তেলটা দিই। কিন্তু এখানে আবার বেবি সিটটা টেনে আনিনি, সেই জন্য বস্তার উপরে কাঁথা বিছিয়ে শুইয়েছি। আর ওকে যে তেলটা দিই সেই তেলটা কিন্তু ওর জামা কাপড় একদম হলুদ হয়ে যায়। তো সেই জন্য ওকে আমি সব খুলেই তেল দিই। তো যেহেতু আমি ক্যামেরাটা করছি সেই জন্য কিন্তু ওকে আমি একদম খুলে তেল দিচ্ছি না আর কি। তো আমি বসেছিলাম, তো ওর খুব ঘুম পাচ্ছিল। তো ও একটু অন্যদিন কিন্তু কোনোদিনও কান্নাকাটি করে না ও তেল দিলে। তো আজকে কিন্তু ওর মুডটা একটু বেশি একটা ভালো নেই আর কি, একটু কান্নাকাটি করছে। নাহলে কিন্তু ও খুব মজা নেয়, যখনই তেল দেয় ও খুব খেলে। কিন্তু আজকে ওর 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 চোখে ঘুম চলে এসছে। ওকে তাড়াতাড়ি স্নান করে ঘুম পাড়িয়ে দিতে হবে, সেই জন্য আমি বসে আছি। তো অন্য দিন যেদিন মা তেল দেয় সেদিন আমি চলে যাই, অন্য কাজ করতে থাকি। তো আজকে যেহেতু ওর খুব ঘুম পেয়ে গেছে, কান্নাকাটি করবে দেখে বোঝা যাচ্ছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি ওর জন্য জল গরম করে রেডি করে রেখেছি। তেল মাখাটা হয়ে গেলে একটু স্নান করে দেবো তাড়াতাড়ি। তারপরে যে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তো ওর তেলটাও শেষ হয়ে গেছিলো, ওটাও জাল করছি। তো আমি দেখো নিম পাতা আর হলুদ দিয়ে কিন্তু ওর এই স্নানের আগে এই তেলটা আমি মাখাই, এই তেলটা জাল করে। তো তোমরা কি তেল মাখাও তোমাদের বাচ্চাদের জানিও কমেন্ট করে। আমি কিন্তু সর্ষের তেলই দিই। আর আমাকে অনেকে বলেছে তো নিম পাতা আর একটু হলুদ দিয়ে যদি তেলটা মাখো তাহলে কিন্তু স্কিনের কালারটা ভালো আসে। তো সেই জন্য আমি কিছুদিন থেকে এটা দিচ্ছি ওকে। তো ওর কোনো সাইড এফেক্ট হয়নি। আমি 2-1 দিন দিয়ে দেখলাম, তো না ওর কোনো কিছু হয়নি, সেই জন্য আমি কিন্তু এই তেলটা ওকে এখন ইউজ করছি। তো এখানে দেখো নিম পাতাটাকে ভিজা ছিল দেখে আমি আগে একটু ওকে ড্রাই করে নিলাম নিম পাতাটাকে। তারপর আমি ওটাতে তেল দিয়েছি, আর তারপরে এই হলুদগুলো আমি থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো। ওই যে থেতো করে নিয়েছি, এখন এই তেলটার মধ্যে দিয়ে একটু জাল করে নেবো। বেশি তেল জাল করছি না, কিছুদিনের জন্য অল্প তেল জাল করছি। এটা একবারে দেওয়া হয় তো তাও 1 সপ্তাহ চলে যাবে, 1 সপ্তাহের উপরেই চলে যাবে। দেখো আমার তেলটা জাল করা হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা হলে তারপর আমি এটাকে বোতলে ঢেলে নেব। তো এই যে বাটি, ওর তেলের বাটি, এটার মধ্যে অলরেডি অল্প তেল আছে, এটার মধ্যে একটু ঢেলে নিচ্ছি। তো বাকিটা ওই বোতলটার মধ্যে আমি ঢেলে রাখবো। তো তেলটাকে আমি পাতাগুলো সরিয়ে তারপর তেলটাকে ঢেলে নিলাম। আমি কিন্তু তেলটাকে ছাঁকিনি। হলুদগুলো কিন্তু তেলের সাথে আছে, ওগুলো আমি ছাঁকিনি, কারণ ওগুলো আস্তে আস্তে ওটা নিচেই পড়ে যাবে। আর নিম পাতা এগুলো কিন্তু আমি ফেলবো না। নিম পাতাগুলো মুচমুচে হয়ে গেছে, কিন্তু ওগুলো ভাতের সাথে খেয়ে নেব। যেহেতু তেলে ভাজা হয়েছে তো গরম গরম আমাদের নিম পাতা ভালোই লাগে। তারপর আমি দ্বিতীয় তেলটা দেখো জাল করব এখন। তো আবারও তেল অল্প বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম অল্প কালো জিরে। তা এই তেলটা হচ্ছে তোমার, এটা আমি সন্ধ্যাবেলা ওকে ইউজ করি। তো হলুদ তেলটা যেহেতু সবসময় দেওয়া যায় না, সেই জন্য আরেকটু যে রসুন আমি নিয়েছি থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু রসুনটাকে স্কিপও করতে পারো, কারণ রসুন দিলে কিন্তু একটু বাজে একটু গন্ধ আসে। কিন্তু যেহেতু আমার মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছিলো, সেই জন্য আমি একটু রসুনও দিয়ে দিলাম সাথে। আমি সবসময় দিই না, তো এবার আমি রসুনটাই দিয়ে দিলাম। তারপরে যে ঠান্ডা করে যে বোতলে ঢেলে নিয়েছি। তারপর এই যে দেখো এই তেল যে হলুদটা কিন্তু নিচে বসে গেছে। উপর থেকে তেলটাকে ইউজ করতে পারবো, আর নিচে কিন্তু ওটা নিচের থেকে যাবে।